أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দুরুদ ও সালাম রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, চারা সাহাবের উপর, পাক পাঞ্জাতনের উপর, কুল আম্বিয়া সালামের উপর, বার ইমামের উপর, খাজা খাজাগণের উপর, চার তরিকার যত গাউস কুতুব পীর ওলিয়াল্লাহ গুজুর গেছে সকলের উপর, হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দিদ রহমতুল্লাহর উপর। আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশবাসী, বিশ্ববাসী। আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, খাস মুজাদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা, বাংলাদেশ থেকে বলছি। স্বাস্থ্য সচেতনতায় মানবতার কল্যাণে আল্লাহ প্রদত্ত বিশেষ নিয়ামত কোরআন পাকে আল্লাহ পাকের বিশেষ নিদর্শন তথা আল্লাহর বিশেষ নিয়ামত, ন্যাচারাল গাছ গাছালি তথা উদ্ভিদ, খনিজ, প্রাণীজ ইত্যাদি আল্লাহ পাকের বিশেষ নিয়ামতের মধ্যে আল্লাহ পাক মানবতার কল্যাণে স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন উপাদান স্বরূপ বিভিন্ন বিশেষ নিয়ামত আল্লাহ পাক এই ন্যাচারাল উপাদানের মধ্যে আল্লাহ দিয়েছেন, যাতে করে আল্লাহর বান্দা সুস্বাস্থ্য থাকতে পারে এবং আল্লাহর ইবাদত করতে পারে। এই দয়া ও করুণা খাস করে মহানবী ইমামুল মুরসালিন খাতামান নাবিন হযরত মুহাম্মদ মুস্তাফা রসুল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের খাতিরে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই রহমত হিসাবে আল্লাহ পাক এই ন্যাচারাল গাছ গাছালির মধ্যে বিশেষ নিয়ামত আল্লাহ দান করেছেন। এই কারণে কোরআন পাকে সূরা ৩ আল্লাহ অত্তিনি ওয়াজ জাইতুনি, তিনের কসম করে আল্লাহ বলেছেন। এখানে আল্লাহ পাক মধুর কথা উল্লেখ করেছেন, যে মধুকে রোগ নিরাময়ের বিশেষ উপাদান হিসেবে উল্লেখ করা হয়েছে। কালোজিরের কথা উল্লেখ করা হয়েছে, খেজুরের কথা উল্লেখ করা হয়েছে, পাখির গোস্ত, গরুর গোস্ত, পেঁয়াজ, রসুন ইত্যাদি মশলা জাতীয় ব্যাপারে আল্লাহ পাক কথা বলেছেন। এবং আল্লাহ পাকের এই বিভিন্ন নিয়ামত গাছ গাছালির এই জন্য আল্লাহ পাক সূরা রহমান আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাকের কোন দানকে তোমরা অস্বীকার করবে? আর রহমান ও আল্লামাল কোরআন। আল্লাহ পাক আমাদের যে মহা নিয়ামত দান করেছেন, এই মহা নিয়ামতের মধ্যে সবচেয়ে যে বিশেষ নিয়ামত, এই নিয়ামত হচ্ছে ন্যাচারালি এই গাছ গাছালির মধ্যে আল্লাহ পাক বিশেষ নিয়ামত দান করেছেন। মধু এক বিশেষ নিয়ামত। মধু নিয়ে আল্লাহ পাক কোরআন পাক একটা সূরা নাজিল করেছেন। মধু এত মহান উপকারী যে এই মধু সকল রোগের ঔষধ। আমাদের দেশের কেমিক্যালের চিকিৎসক, অ্যালোপ্যাথিক চিকিৎসক তাদের কিছু না জানার এবং ভ্রান্ত কিছু ধারণার কারণে অনেকেই বিশেষ করে ডায়াবেটিস রোগীদেরকে মধু খাইতে নিষেধ করে থাকেন। প্রকৃতপক্ষে আমি বিশ্বের সাথে বলতে চাই
কারণ এই মানব বডি, এই মানব শরীর ন্যাচারাল, আল্লাহ প্রদত্ত। এই ন্যাচারালের জন্য আল্লাহ পাক ন্যাচারাল উপকারিতার বিষয়ে কোরআন পাকে সরাসরি আল্লাহ পাক উপদেশ দিয়েছেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে বিভিন্ন রকমের হাদিস পাকে উল্লেখ আছে। তো যেখানে আল্লাহ পাক বলতেছেন মধু সম্পর্কে সকল রোগের ঔষধ, মধুর মধ্যে রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে, মধুর ইতিহাস, মধুর উপকারিতা কোরআন হাদিসের আলোকে যদি আমরা জানার চেষ্টা করি, আমরা জানতে পারবো বিশাল এক উপকারিতা আল্লাহ পাক এই মধুর মধ্যে আল্লাহ দান করেছেন। এর আরো বিশেষ কারণ আছে, যেই কারণেই মধুর মধ্যে আল্লাহ পাক বিশেষ নিয়ামত দান করেছেন। আর এই নিয়ামত রহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। ন্যাচারাল যে মধু, এই মধু খাওয়ার পরে কোনো ডায়াবেটিক্সের প্রতিক্রিয়া, ডায়াবেটিক্স বৃদ্ধি প্রাপ্ত হবে না ইনশাল্লাহ। কিন্তু চাষের মধু, প্রকৃত মধু নয়, চিনি মিশ্রিত মধু, এই চিনি মিশ্রিত মধু যদি কেউ ব্যবহার করে, এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না, এই ব্যাপারে আমার বলার এখতিয়ার নাই। কিন্তু প্রকৃতপক্ষে অরিজিনাল যে মধু, ন্যাচারাল মধু, সেই মধুর মধ্যে আল্লাহ পাকের বিশেষ নিয়ামত আছে। এই মধুতে ডায়াবেটিক্সের কোনো ক্ষতি এবং কোনো প্রকারের ক্ষতি হবে না ইনশাল্লাহ। তাছাড়া অতিরিক্ত ক্ষতিকর, প্রত্যেক জিনিসের একটা মাত্রা আছে। অতিরিক্ত যে কোনো জিনিস ক্ষতিকর, অতিরিক্ত এই জিনিস ব্যবহার পরিচর্যা সে যাই হোক না কেন। দুধ সম্পর্কে আল্লাহ পাক দুধের গুণাগুণের কথা বলছেন। দুধের মধ্যে এ টু জেড সব রকমের গুণ রয়েছে, যেটা ন্যাচারালি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় দুধের গুরুত্ব অপরিসীম। খেজুরের কথা বলছেন, আল্লাহ রসুল বলেন যে ঘরে খেজুর নেই এই ঘরটা খাদ্য শূন্য। খেজুর একটা মহা নিয়ামত, যা রোগ প্রতিরোধ এবং রোগ নিরাময়ের জন্য খেজুরের গুরুত্ব অপরিসীম। এখানে মাশরুমের কথা আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, এটা মানুষের রোগ প্রতিরোধ, নিরাময় এবং বিভিন্ন রোগের জন্য এই নিয়ামত আল্লাহ পাকের বিশেষ নিয়ামত। এখানে আল্লাহ প্রদত্ত যে নিয়ামত, গাছগাছালি, খনিজ, প্রাণীজ, পাথর, যেমন আকিক পাথর, বিভিন্ন পাথরের কথা বলা হয়েছে, মারজান। তো যাই হোক, এই নিয়ামতের মাধ্যমে, এই নিয়ামতের যারা বিশেষজ্ঞ, এই নিয়ামত অর্থাৎ ন্যাচারাল গাছগাছালির উপরে যে নিয়ামত, এই জন্য হাদিস শরীফে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, জুড়িবুটি এবং গাছগাছালির থেকে সুলমানের উপকারিতা শুনে লিপিবদ্ধ করতেন। এখানে লুকমান হাকিমের কথা বলা হয়েছে। ইবনে সিনা, যিনি পৃথিবী বিখ্যাত, পরবর্তীতে বিশিষ্ট চিকিৎসক, হাকিম, আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দাগণের পরবর্তীতে ইবনে সিনার গুরুত্ব অপরিসীম। পরবর্তীতে ভারতবর্ষে বিভিন্ন বিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে এই ন্যাচারাল চিকিৎসা এই পর্যন্ত পৃথিবীতে আসছে এবং চলছে। এই ন্যাচারাল গাছগাছালির মাধ্যমে যে উপকারিতা, এই লাইনে যারা পারদর্শী, এই লাইনে যারা বিশেষজ্ঞ, তাদেরকে হাকিম বলা হয়, ইউনানি চিকিৎসককে। আর আয়ুর্বেদিক যারা চিকিৎসক, তাদেরকে কবিরাজ বলা হয়। এই চিকিৎসা হাজার হাজার বছর আগ থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই চিকিৎসা এই ন্যাচারাল গাছগাছালির মাধ্যমে আল্লাহ পাক যে নিয়ামত দান করেছেন, রোগের জন্য শেফা দান করেছেন, রোগ নিরাময়, রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য এই নিয়ামত বিশেষ গুরুত্ব। তবে আমাদের দেশে বিভিন্ন সঠিক ভেষজ উপাদান না পাওয়ার কারণে, সঠিক ভেষজ উৎপাদিত পণ্য, ওষুধ উপাদান সঠিকভাবে না থাকার কারণে সঠিক কার্যকারিতা অনেক সময় লক্ষ্য করা যায় না। বিশেষ করে জার্মানি যে মাদার টিনচার, এই মাদার টিনচারের দাম অনেক বেশি। আর বাংলাদেশের আমাদের যে সিরাপ ফাইল, ইউনানি আয়ুর্বেদিক, এই ফাইল তুলনামূলক দাম কম, কিন্তু ঠিকই সেম একই ওষুধ, এই লেভেলের ওষুধ জার্মানি অরিজিনাল যে মাদার টিনচার, অরিজিনাল যে ভেষজ উপাদানে যেই ওষুধ, এটা অনেক দাম
যেমন জাফরান অনেক দাম, যেমন কস্তুরী, মৃগনাভি অনেক দাম, দুষ্প্রাপ্য। এখানে হীরা, জহরত, পাথর, স্বর্ণ ইত্যাদি এগুলো উপাদান ওষুধের ব্যবহৃত হয়। তো যাই হোক, তা সঠিক চিকিৎসক যারা নিবন্ধিত, বাংলাদেশ সরকার বোর্ড অফ ইউনানি আয়ুর্বেদিক কর্তৃক সরকারিভাবে চিকিৎসক নিবন্ধিত নাম্বার যাদের আছে, এই নিবন্ধিত চিকিৎসক তাদের মাধ্যমে, অভিজ্ঞ জ্ঞানী তাদের মাধ্যমে সঠিক চিকিৎসা, সঠিক ওষুধ এবং সঠিক সচেতনতার মাধ্যমে জটিল, পুরাতন এবং দুরারোগ্য রোগ ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে আরোগ্য হচ্ছে এবং আরোগ্য হবে ইনশাল্লাহ। কারণ এটা আল্লাহ পাকের প্রদত্ত বিশেষ নিয়ামত। এই গাছগাছালির মধ্যে এই নিয়ামতের অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা যে নিত্য প্রয়োজনীয় যে খাদ্য খাবার খাচ্ছি, আমাদের যে ভেষজ, তরি, তরকারি, গাছ যা কিছু খাচ্ছি, সবগুলাই ওষুধ, সবগুলাই মানবতার স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা আল্লাহ পাকের দেওয়া প্রদত্ত বিশেষ নিয়ামত। তাই আসুন, বিনয়ের সাথে বলছি, আমরা বেশি বেশি করে এই ন্যাচারাল খাদ্য খাবার এবং ন্যাচারাল ওষুধ আমরা ব্যবহার করার চেষ্টা করি, যে ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষায় আমরা নিজেরা সুস্থ থাকি এবং দেশ ও জাতিকে সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় যার যার অবস্থান থেকে প্রয়োজনীয় পরামর্শ এবং প্রয়োজনীয় ব্যবহার যেন আমরা করি। কেমিক্যালের ব্যবহার আমরা যতদূর সম্ভব বিশেষ প্রয়োজন ছাড়া পরিহার করার চেষ্টা করি, এটাই হোক। তা আমি বিনয়ের সাথে বলছি, বিশেষ করে হেপাটাইটিস বি ভাইরাস, মেডিকেল আনফিট, নারী ও পুরুষের জটিল ও গোপনীয় জটিল সমস্যা, টিউমার, ক্যান্সার, থাইরয়েড, অশ্ব ও ভগন্দর ইত্যাদি জটিল ও পুরাতন এবং দুরারোগ্য ব্যাধি ইনশাল্লাহ ন্যাচারাল ইউনানি ও আয়ুর্বেদিক এবং হোমিও জার্মানি ওষুধের মাধ্যমে দুরারোগ্য ব্যাধিগুলো আরোগ্য হচ্ছে ইনশাল্লাহ। তাই প্রয়োজনে আপনারা পরামর্শ নিতে পারেন, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, খাস মুজাদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা, বাংলাদেশ। সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা। আসসালামু আলাইকুম।